আমরা এখন বঙ্গোপসাগরের যে অংশের উপরে আছি, দাঁড়িয়ে আছি বা ট্রলার যে দিকে যাচ্ছে, এখানে একসময় ছিল রূপার চর, সোনার চর, রূপার চর। পটুয়াখালীর রাঙ্গাবালি চর মমতাজের পাশে সোনার চরের দক্ষিণে ছিল রূপার চর। কিন্তু 7 সালে যে প্রলয়ঙ্কের সিডর হয়েছিল, সেই সিডরের রাতে এক রাতে এই রূপার চর তলিয়ে গেছে। জেলেরা জানিয়েছেন সকালে তারা দেখে গেছেন রূপার চরে বন, 30 বছরের বন, মোটা মোটা গাছ, প্রাণী, বন্য প্রাণী সব ছিল। কিন্তু সিডরের রাতেই এক নিমিষেই পুরো চর তলিয়ে গেছে। পরের দিন জেলেরা এসে তো হতবাক, গেল কই এই চরটি। সাগরের খেলায় এভাবে বিভিন্ন চর হেরে যায়, হারিয়ে যায়, বিভিন্ন চর জেগে ওঠে। এই সেই রূপার চরের স্থান। এইখানে একসময় রূপার চর ছিল। এখন এখানে পানি, তবে পানি কম। যে ট্রলার আস্তে আস্তে যাচ্ছে, পাশে একটু ট্রলারওয়ালা বললেন যে তিনি সেখানে চাই পেতেছেন কাঁকড়া ধরার জন্য, অর্থাৎ চর আছে এখানে, অত গভীর না। হয়তো এক সময় এই রূপার চর জেগে উঠবে। এক জেলে বললেন যে সামনে গেলে রূপার চরের হালকা একটা অংশ দেখা যেতে পারে। তো আমরা সেদিকে যাচ্ছি রূপার চর দেখার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শহীদুল হাওলাদার। আচ্ছা, আমরা এখন বঙ্গোপসাগর যেখানে দাঁড়িয়ে আছি, এখানে কি একসময় রূপার চর ছিল? জি জি জি। বলুন তো একটু ঘটনাটা। এখানে এক সময় অনেক বড় চর ছিল, বন ছিল। এখানে জেলেরা এই বনের কাছে থাকতো নিরাপদে। এই 2007-এ যখন সিডর হয়, তখন এই বনটা ধ্বংস হয়ে যায় একেবারে এক রাত্রির মধ্যেই। এটা আল্লাহর খেলা, এটা বোঝা বড় কঠিন। কে জানে যে এভাবে ধ্বংস হইবে, এটা আমরা জীবনেও কল্পনা করি নাই। এত বড় চর কেমনি এভাবে ধ্বংস হয়ে গেল, এটা তো এটা আসলে একটা স্মরণীয় জিনিস। রূপার চরটা এমন একটা চর, এটা মানুষ যতদিন বাঁচবে সকলেই স্মরণ রাখবে। এটা স্মরণীয় জিনিস। এক রাতের মধ্যে একটা চর 30 বছরের, 15 বছর, 20 বছরের বড় বড় গাছ একদম তলায় চলে গেছে। একদম এটা অবিশ্বাস্য, স্বপ্নের মতো। বাস্তবে যে এটা এরকম হয়, এটা না দেখলে আসলে বোঝা যায় না। ওখানে তখন জেলেরা কি দেখছিল পরিস্থিতি এবং কিভাবে তারা এলাকা ছেড়ে চলে গেল? যখন আবহাওয়া খারাপ হয়, তখন ওই চরের পাশে আর কি আসে থাকে। থাকতে থাকতে যখন দেখে যে একেবারে থাকা যায় না, আবহাওয়া একদম খারাপ হয়ে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, তখন সন্ধ্যার আগ মুহূর্তে জেলেরা চলে আসে গন্তব্যে। জি, গন্তব্যে চলে যায়। তারপরে সকালবেলা যখন জেলেরা আবার মাছ ধরার জন্য যায়, সকালে ঝড় থেমে যায়, তখন যে দেখে যে ওখানে আর কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না, যে না কোনো কিছুই চিহ্ন নাই, কিছু নাই, একদম সাগর। বনের মধ্যে বিভিন্ন প্রাণী আছিল। হ্যাঁ, ওগুলো তো আর বলা যায় না, অত নাম বলা যায়। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন প্রাণী ছিল ও জায়গায়। এখন কি বাচ্চা জেগে উঠতেছে? এখন আগের চেয়ে অনেকটা জাগছে। এখন হয়তো অনেক সময় হাঁটু সমান বা হাঁটুর একটু বেশি পানি থাকে, এরকম। আশা করা যায় হ্যাঁ, আবার জাগতে পারে। এটা অনেক, আর আগে যতটুকু ছিল তার চেয়ে অনেক বড় হয়ে জাগতেছে। দক্ষিণে আরও অনেক বড়।